আপনি আমাকে প্রশ্ন করলেন যে হিন্দুদের এত বড় মূর্তি বানাচ্ছে কেমনে করলো। ওই প্রশ্ন থেকে বরং এখন প্রশ্ন করেন, জাতিকে প্রশ্ন করান, নানানমুখী চাপ, চক্রান্ত, ষড়যন্ত্রের হাত থেকে জাতিকে কেমনে বাঁচাইবেন এটা নিয়ে, সেই বাঁচানোর প্রক্রিয়া নিয়ে আমি কাজ করছি। এবং এটা আমি যাচাই বাছাই করে যতটুকু দেখলাম যে হ্যাঁ, ভারতের অনেক সামরিক বিশেষজ্ঞ, অনেক থিঙ্ক ট্যাঙ্ক, তারা কিন্তু একথা বলছে, প্রকাশ্যেই বলছে। ওকে, বিভিন্ন আলোচনায় সরকারের কাছে প্রস্তাব দিচ্ছে, কথা বলছে, এবং রাজনৈতিক নেতারাও কিন্তু একথা বলছে। তাদের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, যেটা আমরা নেগেটিভলি বলতে পারি খায়েশ, এগুলা। ওকে, তারা বলছে চিকেন নেক তাদের সমস্যা, তারা সেভেন সিস্টার তারা কিন্তু রাখতে পারবে না, এরকম একটা চীনের আধিপত্য মোকাবেলায়। তখন তারা বলছে রংপুরটাকে নিয়ে যেতে পারলে চিকেন নেক থাকবে না, এটা একেবারে হাতির নেকে পরিণত হবে। হ্যাঁ, চিটাগং তো ওই দিক থেকে পরিকল্পনা, বাট রংপুরের কথা আমি বলছি। তাহলে এখন হতে পারে এখানে একটা ধর্মীয় ইস্যু সৃষ্টি করার উদ্দেশ্য হতে পারে। এখন ধরেন যদি হিন্দুরা এখানে একটা মূর্তি বানাচ্ছে, আন্তর্জাতিকভাবে কথা আসতে পারে যে এটা ওদের ধর্মীয় অধিকার, ধর্মীয় কর্তব্য, এটা মানবাধিকার, ধর্মীয় স্থাপনা তুমি করতে পারো না, ওদের জায়গায় ওরা বানাচ্ছে। এখন আপনি কি করলাম, আমরা কি করলাম, এটা ভাঙার জন্য আমরা কর্মসূচি দিলাম। উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণ। তাহলে এটা নিয়ে লাগবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, এটা নিয়ে লাগবে একটা দ্বন্দ্ব, সংঘাত। এটাই তো চাচ্ছে কোন কোন মহল, আঞ্চলিক আন্তর্জাতিক মহল চাচ্ছে তো এটাই, লাগুক গন্ডগোল। গন্ডগোল লাগলে তো সুবিধা। এখন আমাদের রংপুর আলাদা করে নিতে পারলে ওদের সামরিক সিস্টেম, ওরা চীনের মোকাবেলা করবে, কারণ ওরা একটা পরাশক্তি, চীন আর একটা পরাশক্তি। আমরা বেচারা হয়ে গেছি মাঝখানে, আমরা বেচারা, আমরা কি করবো এখন ভাই? এই এত বড় মূর্তি কেন বানাচ্ছে, কি এই পরিকল্পনা থেকে ওই চিন্তা বাদ দেন, ওরা করবে, ওরা আরো বড় করবে। আপনারা কি করছেন এটা মোকাবেলায়? হিন্দুরা এত বড় রাম মূর্তি মন্দির নির্মাণ করার সাহস কিভাবে করলো? আপনার প্রশ্ন এটা? ওদের কাদের প্রশ্ন এটা? খেলাফত আন্দোলন, ইসলামী দলগুলা এটা কিভাবে করলো ভাই? এই প্রশ্নটা থেকে বড় বড় প্রশ্ন হচ্ছে কোন দিকে যাচ্ছে, প্ল্যান কি, পরিকল্পনা কি, এবং সেই পরিকল্পনা মোকাবেলা করার জন্য আপনারা কি করছেন? কিভাবে করলো রাম মন্দিরে এত বড় মূর্তি নির্মাণের পরিকল্পনা? এটা আমি খুব বড় মনে করিনি। হতে পারে গত নির্বাচনে ইন্টারিমের টাইমে যেভাবে ধর্মীয় দলগুলির বাড়ন্ত, এরপরে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসছে, তারা হয়তো মনে করেছে যে এই সরকারের আমলে আমাদের এখন ধর্মীয় কিছু স্থাপনা আমরা করে ফেলি, এরকম হতে পারে, আমি জানি না। কেউ ধরেন আপনার এই যে আমাদের বিভিন্ন ইউটিউবার, ওনারা তুলে ধরতেছেন, নানানভাবে তুলে ধরতেছেন যে অলরেডি রংপুর তারা নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই তথ্যগুলি আমাদের কাছে আছে, মানে সোশ্যাল মিডিয়া যারা আছে তারাই তথ্যগুলি পাচ্ছে। এবং এটা আমি যাচাই বাছাই করে যতটুকু দেখলাম যে হ্যাঁ, ভারতের অনেক সামরিক বিশেষজ্ঞ, অনেক থিঙ্ক ট্যাঙ্ক, তারা কিন্তু একথা বলছে, প্রকাশ্যেই বলছে। ওকে, বিভিন্ন আলোচনায় সরকারের কাছে প্রস্তাব দিচ্ছে, কথা বলছে, এবং রাজনৈতিক নেতারাও কিন্তু একথা বলছে। তাদের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, যেটা আমরা নেগেটিভলি বলতে পারি খায়েশ, এগুলা। ওকে, তারা বলছে চিকেন নেক তাদের সমস্যা, তারা সেভেন সিস্টার তারা কিন্তু রাখতে পারবে না, এরকম একটা চীনের আধিপত্য মোকাবেলায়। তখন তারা বলছে রংপুরটাকে নিয়ে যেতে পারলে চিকেন নেক থাকবে না, এটা একেবারে হাতির নেকে পরিণত হবে। হ্যাঁ, চিটাগং তো ওই দিক থেকে পরিকল্পনা, বাট রংপুরের কথা আমি বলছি। তাহলে এখন হতে পারে এখানে একটা ধর্মীয় ইস্যু সৃষ্টি করার উদ্দেশ্য হতে পারে। এখন ধরেন যদি হিন্দুরা এখানে একটা মূর্তি বানাচ্ছে, আন্তর্জাতিকভাবে কথা আসতে পারে যে এটা ওদের ধর্মীয় অধিকার, ধর্মীয় কর্তব্য, এটা মানবাধিকার, ধর্মীয় স্থাপনা তুমি করতে পারো না, ওদের জায়গায় ওরা বানাচ্ছে। এখন আপনি কি করলাম, আমরা কি করলাম, এটা ভাঙার জন্য আমরা কর্মসূচি দিলাম। উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণ। তাহলে এটা নিয়ে লাগবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, এটা নিয়ে লাগবে একটা দ্বন্দ্ব, সংঘাত। এটাই তো চাচ্ছে কোন কোন মহল, আঞ্চলিক আন্তর্জাতিক মহল চাচ্ছে তো এটাই, লাগুক গন্ডগোল। গন্ডগোল লাগলে তো সুবিধা। প্যালেস্টাইনে যেটা হয়েছে, এবার দেখেন হঠাৎ করে কথার বার্তা নেই। হামাসকে কে বুদ্ধি দিল, কারা বুদ্ধি দিল? ওই ইহুদিদের একটা অনুষ্ঠানে গিয়ে রাতের বেলা অ্যাটাক করে বসলো। খেয়াল করেন কিন্তু, মানে ঘটনা মিলাইতে আপনারা মিলাবেন, কিন্তু মিলাইতে হবে। অ্যাটাক করে বসলো, এই ঘটনা নিয়ে পুরা প্যালেস্টাইনের লক্ষ লক্ষ মুসলমান কবর হয়ে গেল, পুরা ফিলিস্তিন দখল হয়ে গেল। আসলে উদ্দেশ্য ছিল দখল। ডোনাল্ড ট্রাম্প একদিন বলল যে এই তোমরা
মানে ফিলিস্তিনের জনগণ তোমরা আফ্রিকা চলে যাও, আমরা এটাকে অনেক উন্নত করব। নাম্বার 1। নাম্বার 2, আপনি মিয়ানমার, একদিন হঠাৎ করে কি করলো, আরাকান আর্মি না মিয়ানমারের সেনাবাহিনীর সেনা চৌকিতে এই আরাকান মুসলমানদের যে সংগঠন আছেন এ ধরনের অ্যাটাক করে বসলো পুলিশের ইয়েতে, মানে সেনা চৌকি অথবা পুলিশের নিরাপত্তা চৌকি, ওখানে কিন্তু অ্যাটাক করে বসলো। এই ঘটনাটা খেয়াল করেন, কিন্তু কারা বুদ্ধি দিল, এই গ্রুপগুলি কে চালায়, কারা চালায়, অ্যাটাক করে বসলো। এই ঘটনা নিয়ে শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে অভিযান। সমস্ত মিডিয়া প্রচার চালাইলো কি, মুসলমান উগ্র, মুসলমান সন্ত্রাসী, মুসলমান সরকারকে কোনো শান্তি দিবে না, এদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। শুরু হলো উচ্ছেদ অভিযান। হ্যাঁ, জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলা হলো, প্রেগনেন্ট নারীকে জবাই করে বাচ্চাকে হত্যা করে তাকে ধর্ষণ করা হলো। এই ভয়াবহ ঐতিহাসিক দৃশ্য জনগণ দেখেছে। ফলটা কি হলো, লক্ষ লক্ষ 24 লক্ষ মুসলমান ওখান থেকে আউট, 40,000 বর্গমাইল দখল, এখন আরাকান আর্মির দখল, এখন চীনের বিশাল বাণিজ্য পরিকল্পনা চলছে সেখানে, ইন্ডিয়া চলছে। তো এখন আমাদের রংপুর আলাদা করে নিতে পারলে ওদের সামরিক সিস্টেম, ওরা চীনের মোকাবেলা করবে, কারণ ওরা একটা পরাশক্তি, চীন আর একটা পরাশক্তি। আমরা বেচারা হয়ে গেছি মাঝখানে, আমরা বেচারা, আমরা কি করবো এখন ভাই? এই এত বড় মূর্তি কেন বানাচ্ছে কি, এই পরিকল্পনা থেকে ওই চিন্তা বাদ দেন, ওরা করবে, ওরা আরো বড় করবে। আপনারা কি করছেন এটা মোকাবেলায়? আমার প্রশ্ন কিন্তু এইটা। এই জন্য বলি, মাথা গরম করেন না, এদিকে ওদিকে ঢিল ছুঁড়েন না, আমার কথা শুনেন, আমাকে অবজ্ঞা করেন না, আমাকে গালাগালি দিয়েন না, কাফের ফতুয়া দিয়ে লাভ হবে না। বসেন, তাড়াতাড়ি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন, ঈমান আনেন, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হন, জাতির নেতা একজন বানান, সবাই মিলে জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথ নেন। যেটা আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষায়, ওই আদর্শে, যে কারণে তিনি মদিনা রক্ষা করতে পারছেন আল্লাহ সাহায্যে মোমেনদের দ্বারা। এরকমের একদল মোমেন তৈরি করেন, যারা উদ্বাস্তু শিবিরে পালাবে না, যারা অর্থ পাচার করবে না, যারা 2 নম্বরই করবে না, যারা ধর্ম ব্যবসা করবে না, নিজের 16 আনা আর জাতির জন্য 1 আনাও নাই, এরকম স্বার্থপর হবে না। পারেন তো একটা আদর্শ দ্বারা এই লোক বানান, তবে রক্ষা হবে, নাইলে রক্ষা হবে না। আপনি আমাকে প্রশ্ন করলেন যে হিন্দুদের এত বড় মূর্তি বানাচ্ছে কেমনে করলো, ওই প্রশ্ন থেকে বরং এখন প্রশ্ন করেন, জাতিকে প্রশ্ন করান, নানানমুখী চাপ, চক্রান্ত, ষড়যন্ত্রের হাত থেকে জাতিকে কেমনে বাঁচাইবেন, এটা নিয়ে, সেই বাঁচানোর প্রক্রিয়া নিয়ে আমি কাজ করছি। এই হলো আমার কথা। কতগুলা নারী শিশু 24 ঘন্টা নিয়ে 48 ঘন্টা বৃষ্টিতে ভিজলো, সারা রাত থাকলো সেখানে, একবার ওই আমাদের বর্ডার গার্ড ঠেলে, আবার ওদের বিএসএফ ঠেলে, এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, এই মানবতার বিপর্যয়। এই মানবতার বিপর্যয় কোনো ধর্মের শিক্ষা নয়, না ইসলামের শিক্ষা, না হিন্দু ধর্মের সনাতনের শিক্ষা, এগুলা নোংরা রাজনীতি। আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে একটা যেভাবে চেষ্টা করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে ঢুকানোর, রোহিঙ্গাদের মুসলমানদের মতো একটা পর্যায়ে লক্ষ লক্ষ মুসলমান, আচ্ছা ভালো কথা, হইলে আপনি কি করবেন? কি করবেন? ওখানে তো রাজনীতি করে ধর্ম নিয়ে, ভারতে, এখানেও ধর্ম নিয়ে রাজনীতি করে। এখন আপনারা কি করবেন শুনি? আসাম থেকে লক্ষ লক্ষ মুসলমান কয়দিন পর পরে উঠে কি, এগুলো আসামের লোক না, এগুলো হলো বাঙালি মুসলমান, এগুলো বাইর করে দাও। অথচ আসাম, বাংলা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এগুলো একসময় এটা ছিল বাংলা। তো সেখানে তো ব্রিটিশরা টুকরে টুকরে করে আজকে আমাদেরকে আবদ্ধ করছে একটা ছোট ছোট জায়গায়। আপনারা কি করবেন তখন? এটা মোকাবেলা করবেন কিভাবে? এই প্রশ্নগুলি আসলে, বরং আমি যেটা বললাম যে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ভয়ানক চাপ, ভয়ানক একটা অশনি সংকেত এই অঞ্চলটাকে ঘিরে হচ্ছে। আমেরিকা করছে এক ধরনের, ইন্ডিয়া করছে এক ধরনের, চীন করছে এক ধরনের। এখান থেকে বাঁচার উপায় বাইর করেন। আমার কত হচ্ছে এটা, এই অ্যানালাইসিস করে অঙ্ক মিলাইয়া লাভ কি? ইকুয়েশন মিলাবেন, অঙ্ক, অঙ্ক সবাই বুঝে, এখন অঙ্ক এত জটিল না, এখন অঙ্ক বুঝতে কি জটিল? এখন অঙ্ক সোজা, অঙ্ক মানুষ সবাই বুঝে, মানুষের গিলু আছে। ইন্ডিয়া কি করতে চায়, মিয়ানমার কি করতে চায়, আমেরিকা কি করতে চায়, এটা কি একেবারে কঠিন কঠিন অঙ্ক নাকি? দখল করতে চায়, আমরা বাঁচবো কিভাবে, এটা প্রশ্ন হচ্ছে। এটা এই বাঁচার জন্য আমার কথায় একটা, ইমানে ঐক্যবদ্ধ হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, আমরা এক জাতি। এবার আমরা পান্তাবাদ খাই আর যাই খাই, আমরা এক, আমরা ভাগযোগ করে খাবো। আমরা কোনোভাবে ঐক্য নষ্ট করব না, এ রাজনৈতিক হানাহানি চলবে না, ধর্ম নিয়ে ব্যবসা চলবে না।
এই শর্তের উপরে যদি ঐক্যবদ্ধ করতে পারেন তবে আগামী দিন বাঁচতে পারবেন, নাইলে এই ধরনের প্রশ্ন করে কোনো লাভ হবে না, বাঁচার কোনো সম্ভাবনা নাই, বাঁচাতে কেউ পারবে না। ওই রাজনীতি এখানেও হবে ওখানেও হবে, পাবলিক কিন্তু আরো নিপীড়িত হবে। আপনি এই অমানবিক দৃশ্য আপনি কিভাবে বলবেন? আমি দেখলাম যে একটা হোক সে হিন্দু, হোক হিন্দু, সে মানুষ তো। পরে পত্রিকা আসলো সে হিন্দু, বিবিসিতে আসছে, তাকে একবার বিএসএফ ঠেলে, আবার ওই যে ওদের ইয়ে না, ওদের বিএসএফ ঠেলে, এবার আমাদের বিজেপি ঠেলে, ঠেলাঠেলি করতে করতে 3 দিন সে নোম্যান্স ল্যান্ডে। কতগুলা নারী শিশু 24 ঘন্টা নিয়ে 48 ঘন্টা বৃষ্টিতে ভিজলো, সারা রাত থাকলো সেখানে, একবার ওই আমাদের বর্ডার গার্ড ঠেলে, আবার ওদের বিএসএফ ঠেলে। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, এই মানবতার বিপর্যয়। এই মানবতার বিপর্যয় কোনো ধর্মের শিক্ষা নয়, না ইসলামের শিক্ষা, না হিন্দু ধর্মের সনাতনের শিক্ষা। এগুলা নোংরা রাজনীতি, এই ইবলিস শয়তান এরা লাগিয়ে দিচ্ছে। এখন এখান থেকে জাতিকে বাঁচাইতে হলে তাড়াতাড়ি একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, সেই সলিউশন, সেই রাস্তা আমি তুলে ধরেছি। এই হলো কথাটা।